কেউ কেউ বলেছেন যে একটি পশুতে 7 শরিক করা যাবে না, তো আসলে সর্বোচ্চ কতজন পর্যন্ত করা যাবে গরু বা মহিষের ক্ষেত্রে যদি আপনি বলেন? করা যাবে না এটা একবারে একটি মন গড়া কথা। করা যাবে না এটা মন গড়া কথা। হাদিসে আছে আনিল বাকারা সাবা ও আনিল জাজুরি সাবা, এবং আবু দাউদে আছে, এটা মুতলাক হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওট থেকে 7 জন, ঠিক আবার 7 জন মিলে গরুও দিতে পারে। এখানে তিনি সফর আছেন কিনা, হজে আছেন কিনা জাতীয় কোনো কথা নেই। এবং 7 ভাগে যে কোরবান দেয়া হয় গরু অথবা ওট মহিষে, আচ্ছা এটা কি শখের বসে কেউ দেয়? না, সেটা শখের বসে দেয় না, এটা ইবাদত মনে করি মানুষ দেয়। এটা আসলে জরুরতে দেয়। জি, মানে যারা একা কোরবান দিতে পারে তারা একাই দেয়, আর যারা ভাবে যে আমি একা পারছি না, আচ্ছা যদি বলে দেওয়া হয় যে গরু এবং ওটে 7 জন কোরবান দিতে পারবে না, বাংলাদেশে যত লোক কোরবান দেয় এত ছাগল কি আছে? না, কারণ এক ছাগল তার শরীর হওয়ার সুযোগ নাই, না, এবং গরু কেনার মতো সামর্থ্য সকলের থাকে নাই। যারা কোরবান দিচ্ছে 1/3 লোকও যদি বলে দেয় যে একা দেন গরু দিলে, আর না হয় ছাগল দেন, এত ছাগল কি পাবে? না, তখন কোরবান দিবে কিভাবে? প্রিয় নবীর হাদিস কিন্তু লজিক্যাল, যৌক্তিক। এই জন্য তিনি বলছেন যে সুযোগ আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে মতলাক সুযোগ দিয়েছেন, এটাকে শুধু হজের সাথে বা সফরের সাথে মোকাইয়াত করার কোনো প্রয়োজন নেই। তবে আমরা এনকারেজ করতে চাই, উৎসাহ দিতে চাই যে শরীকে কোরবান দেয়া দরকার নাই। কারণ শরীকের মাঝে একটু প্রশ্ন তৈরি হয়, এখলাস তৈরি আছে কিনা, ইনকামটা হালাল আছে কিনা, ব্যক্তি নামাজি কিনা, এগুলো তৈরি হয়। কোনো মাস সাদেকিন, আল্লাহ বলছে ভালোদের সঙ্গ নাও। তো যেহেতু আপনি যাকে শরীক বানাচ্ছেন সে আপনার মতো ভালো নাও তো হতে পারে, একা সামর্থ্য আছে একাই দিন, আর বাধ্য শরীকে দিন।